প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে শুক্রবার দিন অথবা রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো ছোট্ট একটি দোয়া যদি আমার সাথে 5 বার মাত্র পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আজকে শুক্রবার দিন অথবা রাত্রে যে কোনো সময় আপনি যদি আমলটা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাথে সাথে আপনার জীবনের সমস্ত বড় বড় যত ধরনের গুনাহ রয়েছে, কবিরা সগীরা জাহেরি বাতিনি প্রকাশ্য প্রকাশ্য জিনা ব্যভিচার পরকীয়া সহ যত ধরনের গুনাহ রয়েছে সমস্ত গুনার গাতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ধুয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দিবে। সাথে সাথে সংসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দান করবে। চতুর্দিক থেকে রহমতের বৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সংসারের মধ্যে দিয়ে দিবে ইনশাআল্লাহ তাআলা। শুধুমাত্র তাই নয়, অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি যাহা কিছু আছে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন দূর করে আপনাদের পরিবারে শান্তি দিবে ইনশাআল্লাহ। তাহলে আসুন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমলটা করুন। কোন দিন আমলগুলো করবেন? আমলগুলো তো প্রতিদিন দেওয়া হচ্ছে। কোন দিন আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা মাফ করবেন? একটু কষ্ট করে আমলগুলো করেন না। আজকে আমি আপনাদেরকে শব্দে শব্দে ইনশাআল্লাহ শিখাইয়ে দিব, আমলগুলো করাইয়ে দিব ইনশাআল্লাহ। কিভাবে করবেন? এক্সট্রা ভাবে আপনাকে আমলগুলো করতে হবে না, আমি আজকে আপনাদেরকে আমলগুলো করাইয়ে দিব ইনশাআল্লাহ। একটি নির্দিষ্ট জায়গার মধ্যে বসে ভিডিওটা প্লে করে ইনশাআল্লাহ আপনারা আমার সাথে সাথে সহিহ শুদ্ধভাবে, অনেকে আমলগুলো করতে পারেন কিন্তু সহিহ শুদ্ধভাবে আমলগুলো না করার কারণে আপনার আমলগুলো কিন্তু কবুল হচ্ছে না। এই জন্য আমি যেভাবে বলবো সহিহ শুদ্ধভাবে সেইভাবে যদি আমলগুলো করতে পারেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমলগুলো কবুল করবেন এবং মঞ্জুর করবেন। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজি ওয়াদা করে বলেছেন, এই আমলটা অর্থাৎ যে দোয়াটা আজকে আমি আপনাদেরকে আমল করাইয়া দিব, এটা এমন একটা পাওয়ারফুল দোয়া। রাব্বুল আলামিন ওই দোয়াটা আল্লাহর বান্দা বান্দি যদি যে কোনো সময় করতে পারে, করতে দেরি হয়, রাব্বুল আলামিন এই দোয়াগুলো কবুল করতে দেরি হয় না। সাথে সাথে রাব্বুল আলামিন, আল্লাহ পাক রাব্বুল আলামিন এই দোয়াগুলো কবুল করে এবং মঞ্জুর করে নেন। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই জন্য আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু ওয়াদা করে বলেছেন, খুব ভালোভাবে খেয়াল করে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জিহ হয়ে আমলগুলো করতে হবে। আমলগুলো যখন করবেন অবশ্যই আপনাকে মনে মনে তিনটা কথা বলতে হবে, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, নম্বর 2 আর কোনোদিন করব না, নম্বর 3 আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত গুনাহগাতাকে maaf করে আমাকে নিষ্পাপ করে দাও। এই তিনটা কথা আপনাকে মনে মনে বলতে হবে। আল্লাহ অনেক গুনাহ করে ফেলেছি 1 নম্বর, 2 নম্বর জীবনে আর কোনোদিন গুনাহ করব না, 3 নম্বর আল্লাহ তুমি আমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা ধুয়ে মুছে সাফ করে আমাকে নিষ্পাপ করে দাও। এই কথাগুলো আপনাকে করতে হবে। ওই যখন আমলটা করবেন আমার সাথে সাথে অবশ্যই এই কথাগুলো অবশ্যই আপনাকে আল্লাহ তাআলার দিকে মনোযোগী হয়ে বলতে হবে। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমলের কিন্তু অত্যন্ত দাম। দুঃখ কষ্ট পেরেশানি কেন যায় না? আমরা সহিহ শুদ্ধভাবে আমল করতে জানি না। সহিহ শুদ্ধভাবে যদি আমরা আমল করতে পারি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদের দুঃখ কষ্ট পেরেশানি অভাব অনটন সব দূর করে দিবে এবং পরিবারের মধ্যে শান্তি দান করবে। আজকের আমলটা আপনারা করে দেখেন কিছুদিন, আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিনের মধ্যে আপনাদের পরিবারের মধ্যে শান্তি দান করবে। আস্তে আস্তে রিজিকের মধ্যে বরকত হবে, রিজিক বৃদ্ধি হবে, সাথে সাথে আপনার সমস্ত গুনাহগাতা maaf করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিষ্পাপ করে দিবেন। তাহলে আসুন সর্বপ্রথম আপনারা দুরূদ শরীফটা পড়ে নেবেন, কারণ শুক্রবার দিন অথবা রাত্রে এটা কিন্তু অত্যন্ত মর্যাদাপূর্ণ। আর দুরূদ শরীফ যদি আপনি পড়তে পারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি সপ্তাহের সোমবারে অথবা শুক্রবারে আমার নিকট দুরূদ শরীফ যারা পড়ে, পৃথিবীতে অথবা যে কোনো রাষ্ট্রে, যে কোনো দেশে, যে কোনো আমার উম্মত আমার প্রতি একবার দুরূদ পড়ে আমার নিকট প্রতি সপ্তাহের সোমবারে অথবা শুক্রবারে ওই দুরূদটা পৌঁছায় দেওয়া হয়। আমি দেখি কোন আমার উম্মত আমার জন্য দুরূদ পড়তেছে, আমার উপর দুরূদ শরীফ পাঠ করিতেছে। আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই জন্য আসুন 5 বার নামাজের মধ্যে যে দুরূদ শরীফটা আপনারা পড়েন, ওই দুরূদ শরীফটা সহিহ শুদ্ধভাবে আমার সাথে পড়ুন, 5 বার পড়ুন। আল্লাহ
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পাঁচবার হয়ে গেল এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো সেই দোয়াটি যে দোয়াটি পড়লে জীবনের সমস্ত গুনাহগাতা মাফ হয়ে নিষ্পাপ হয়ে যাবেন আস্তাগফিরুল্লাহর ওই দোয়াটা আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন আমার সাথে পাজাবুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه আল্লাহু আকবার পাঁচবার হয়ে গেল এবার আসেন দুঃখ কষ্ট পেরেশানি অভাব অনটন দূর করার জন্য নবীজির শেখানো ছোট্ট দোয়াটি নবীজি ওয়াদা করে বলেছেন যদি এই দোয়াটা পড়তে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দুঃখ কষ্ট পেরেশানি ঋণ মুক্ত করে দিবেন অনেকে ঋণের মধ্যে আছেন ঋণের কারণে অনেকের ভালো লাগে না ঘুম আসে না যার ঋণ রয়েছে সে বুঝে ঋণ থাকলে যে কত কষ্ট এইজন্য নবীজির শেখানো সেই দোয়াটি একবার পড়বেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল আল্লাহু আকবার সর্বশেষে ছোট্ট একটি দুরূদ শরীফ আবার পাঁচবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 আল্লাহু আকবার বাস এবার আপনারা মুনাজাতটা ধরবেন মুনাজাতটা এভাবে ধরবেন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ অনেক গুনাহ করে ফেলেছি পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গিয়েছে তুমি তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তোমরা যতই গুনাহ করো আমার রহমত থেকে নৈরাশ হয়ো না আল্লাহ আমরা অনেক গুনাহ করে ফেলেছি আমাদের পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গিয়েছে তুমি বলেছো আটলান্টিক মহাসাগরের চাইতেও যদি বেশি গুনাহ হয়ে যায় তবে আমার রহমত বেশি আমার কাছে দোয়া করো আল্লাহু আকবার আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগাতা ধুয়ে মুছে সাফ করে দাও আল্লাহ আমাদের রিজিকের অভাব রিজিককে বৃদ্ধি করে দাও অভাব অনটন দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি গো আল্লাহ তুমি আমাদের অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি গুলো দূর করিয়া দাও
দাও। আল্লাহ আমরা অনেকে ঋণগ্রস্ত, ঋণের মধ্যে পড়ে আছি। ইয়া আল্লাহ আমাদেরকে তুমি ঋণ থেকে মুক্তি করে দাও। যেদিন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যাব, ইমানের সাথে মৃত্যু দিও মাওলা। তোমার পবিত্র কালাম পড়তে পড়তে আমাদের যাতে মৃত্যু হয়ে তৌফিক দান করিয়া দিও, আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমিন। এইভাবে আপনারা আমলগুলো করবেন ইনশাআল্লাহ। ভিডিওটা দেখে দেখে আমাদের ইসলামিক চ্যানেলটা যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা এরকম ভাবে প্রতিদিন নিত্য নতুন আমল শিখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আগে থেকে যারা সাবস্ক্রাইব করেছেন অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট করবেন, কারণ আমরা প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দিতেছি, আপনারা শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।